হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি শ্রেয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। মায়াপুরের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মায়াপুর থেকে আমরা নবদ্বীপ গেছিলাম, সেখানেও কিছু জায়গায় আমরা ঘুরেছি। তো আজকে সেই জায়গাগুলোর মধ্যে কিছু জায়গা তোমাদের সাথে শেয়ার করব। মায়াপুর থেকে আমরা ঠিক 3টের সময় ওখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে এসে টোটো ধরে আমরা টোটো স্ট্যান্ডে আসি, যে তারপর ওখান থেকে একটুখানি হেঁটেই তো লঞ্চ করে গঙ্গা পার করে আবার আমরা নবদ্বীপে ফিরবো। এরমভাবে আসার পথে আমরা একটা মন্দির পাই। টোটো থেকে নেমেই একদম ডান দিকে ছিল, অ্যাকচুয়ালি টোটো স্ট্যান্ডের একদম ডান দিকে, মানে মায়াপুর থেকে আসার পথে এই একটা ছোট্ট একটা মন্দির ছিল। ওখানে তো প্রচুর মন্দির, তার মধ্যে এই মন্দিরটায় আমি ঢুকেছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দর্শন করে নাও। এইভাবেই পথে যেতে যেতে অনেক মন্দির পড়বে, এক এক করে মানে কভার করতে করতে পুরো একটা গোটা দিন লেগে যাবে। তো আমরা ওইভাবে প্ল্যানিং করে যাইনি, আমরা তার তড়িঘড়ি ওখান থেকে বেরিয়ে পড়ি। আবার জলঙ্গি নদী আর গঙ্গা নদীর তোমাদের মিলনস্থলটা দেখাবো, তোমরা দেখতে থাকো, লক্ষ্য করবে, বোঝা যাবে যে দুটো জল যে মোহনা মিশছে। মানে মিশছে বলতে কি, কোনো জল কারোর সাথে মিশছে না, তবে মোহনাটা তোমরা বুঝতে পারবে। এটা এখন জলঙ্গি নদী, আর এই যে আস্তে আস্তে গঙ্গার দিকে যাচ্ছে, এই যে গঙ্গায় ঢুকছে, বোঝা যাচ্ছে। দেখেছো জলের কালারটা, বোঝাই যাচ্ছে। তো আমরা ওই পাড়ে গিয়ে নবদ্বীপে গিয়ে ওখানে টোটো করে সব জায়গায় ঘুরেছিলাম। ওখানে প্যাকেজ রয়েছে একটা 700 থেকে, মানে কজন যাবে তার উপর বেস করে ওনারা টাকা নেয়। একটা 6টা জায়গায় ঘোরাবে আর 8টা জায়গায় ঘোরাবে, এরকম বেস করে। তো আমাদের মোটামুটি 400 টাকায় 6টা জায়গায় আমরা ঘুরেছি। তো প্রথম জায়গা হচ্ছে এই মন্দিরটা। এই জায়গায় ঘুরতে ঘুরতে বেশ অনেক কিছু প্রাচীন আহ, ইতিহাস যেগুলো আর কি, সেগুলো শুনলাম যে মায়াপুর আমরা যা, মানে এখন যে নতুন মায়াপুর হয়েছে সেটা আসলে মায়াপুর নয়, সেটা তৈরি হয়েছে এখন। বাট আসল যে মায়াপুর সেটা হচ্ছে নবদ্বীপেই রয়েছে। এখানে অ্যাড্রেসগুলো, মানে দোকানের যে অ্যাড্রেস, সেখানে প্রাচীন মায়াপুর বলে লেখাই আছে এখানের অ্যাড্রেসে। তো সেখানে যে টোটোওয়ালা আমাদের নিয়ে গেছিলেন তিনি বলেছিলেন যে আগে ওই মায়াপুরের যে ইস্কন এখন হয়েছে সেটা আগে ছিল না, ওটা এখন স্বীকৃতি পেয়েছে। তবে আসল যে জায়গা, মহাপ্রভু যে জন্মস্থান, সেগুলো সব কিছুই নবদ্বীপে, নবদ্বীপের মায়াপুরে, অর্থাৎ প্রাচীন মায়াপুরে। তো এখানেও অনেক কাহিনী আছে, সবটা আমি জানি না, যেটুকুনি শুনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে এই মন্দিরটা আমরা গেছিলাম। খুব সুন্দর এই মন্দিরটা, মানে দেখতে খুব ভালো, কালার কম্বিনেশনে পুরো আমার খুব ভালো লেগেছে। আর ভিতরে অনেক বড় বড় গোপাল, রাধাকৃষ্ণের মূর্তি খুব সুন্দর করে রাখা আছে। আর এটার নিচে মানে গর্ভগৃহ বলে এক জায়গা আছে। তো সেখানে 5 টাকা দিয়ে ঢুকতে হয়। তো তোমরা যদি ঢুকতে চাও তো ওখানে 5 টাকা দিয়ে টিকিট কেটে ওখানে দর্শন করতে হবে। তো ওখানে কি আছে আমি জানি না, তবে আমরা ওখানে আর ঢুকিনি, আমাদের বেশ তাড়াহুড়ো ছিল। তোমরা জানোই যে একটা বাচ্চা গেছিলো আমাদের সাথে, তো ও ভীষণ আর কি ছটফট করছিল, গরম তো, ও থাকতে চাইছিল না। তো
তো সেই জন্য যেইটুকুনি হয় সেইটুকুনি ঘুরে ওদেরকে দেখিয়ে দিয়েছিলাম, কারণ ওরা সেই দমদম থেকে আমাদের বাড়িতে এসেছিল প্রায় 9 বছর পর। তো বুঝতেই পারছো বড়রা আছে, তো ওনারা ঘুরবে, মামা মামি ওরাও নবদ্বীপ আসেনি, তো মেনলি ওনাদের নিয়েই যাওয়া হয়েছে। এবার দিদি এবার ঘুরলো, দিদি এবার থাকতে চাইছিল না বাচ্চাটার জন্য, তো আমাদেরও আর 8টার যে প্যাকেজটা সেটা ওই জন্যই চুজ করা হয়নি। তবে ওটা ওই 600 টাকার মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার বললাম না কতজন যাবে তার উপরে বেস করে টোটোওয়ালার আর কি দাম বলবে। তো এই মন্দিরটা থেকে বেরিয়ে আমরা আরও কটা মন্দির ঘুরেছিলাম, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব অবশ্যই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা হবে আবার পরের পার্টে। ততক্ষণের জন্য এই ভিডিওগুলো দেখতে থাকো, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওগুলো খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।